তুই বারবার করে যাবো তোর দুষ্টুমিতে আমি ইচ্ছে মিশাবো। শেষমেশ ফেসবুক সিদ্ধান্ত নিয়েই নিল। যদিও আজকের ভিডিওটা আমার অনেক বন্ধুদের কাছে অপছন্দের হতে পারে কিংবা অনেকের কাছে পছন্দের, কারণ আমি এমন একটা সংবাদ শোনাতে যাচ্ছি সেটা কারো কাছে সংবাদ বলে গ্রাহ্য হবে কিংবা কারো কারো কাছে দুঃসংবাদ বলেই গ্রাহ্য হবে। হ্যাঁ বন্ধুরা, ফেসবুক ইনকাম বন্ধ করে দিল। কাদের ইনকাম? যারা কি করে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে হয়, পেডিকোট ছাড়া শাড়ি পরতে হয়, কিংবা স্নান কিভাবে করতে হয়, কিভাবে উলঙ্গ নৃত্য করতে হয়, এই ধরনের ভিডিওকে ফেসবুক ইনকামের থেকে বহিষ্কার করে দিল। দেখুন তো এবার কি হয়। যারা ধরুন এই ধরনের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে পথে ঘাটে মেয়েদের অপমান করতে এগিয়ে যান, অর্থাৎ অশ্লীলতা দেখাতে যান, তাদের এবার কি পরিণতি হয়? তারা তো দিনে দিনে অশ্লীলতা ভুলেই যাবে। ফোনের মধ্যে কত কি দেখে অভ্যস্ত। বেড শেয়ার, নিজের নগ্নতা শেয়ার, বাথরুম শেয়ার, জামা কাপড় খোলা শেয়ার, এগুলো আর হচ্ছে না। কেন হবে না? যখনই ইনকাম বন্ধ হয়ে যাবে তখন শুধু শুধু নিজেকে ওপেন দেখিয়ে কার কি লাভ বলুন তো? আর ঠিক সেই কারণেই আস্তে আস্তে এই নগ্নতা বিদায় নেবে ফেসবুক থেকে। দেখতে চাও কি? তাহলে দেখো, দেখেছ? এবার ভিউ দেখো, কি হারে ভিউ আসবে। আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে ভিউ। দেখো এবার ভিউ আসবে, দেখেছ? এই যে ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে যেভাবে নগ্নতা গ্রাস করেছে, সেই ক্ষেত্রে এই রকম সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজন ছিল। আসলে এই ধরনের মানুষগুলোর মধ্যে কোনো কন্টেন্ট বোধই নেই, জানেই না কন্টেন্ট জোগাড় করতে। শুধু এটুকু জানতো নিজের নগ্নতা যতদিন প্রকাশ্যে আনবো ততদিন ডলার কামাবো। কিন্তু যেখানে ডলারই বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আর কিভাবে নগ্নতা প্রকাশ্যে আসবে? আচ্ছা ভাবি তাদের নিয়ে, যে স্বামীরা নিজের বউয়ের নগ্নতা দেখিয়ে ঘরে বসে খাবার খাচ্ছেন, তারা এবার বউকে ঠিক কোথায় নিয়ে যাবেন ইনকাম করাতে? সেই জায়গায়? জানি না, মায়া হয় বড্ড আপনাদের দেখলে। আসলে আপনাদের শাস্তিটা অনেক আগেই হওয়া প্রয়োজন ছিল। তবে যত দেরি ততই রেজাল্টটা কঠিনভাবেই বেরোয়। এবার বুঝুন নিজেদের বিলাসিতা, নিজেদের ফুর্তি আজ কোথায় চলে যাবে? যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন কন্টেন্ট জোগাড় করে মানুষকে ভালো উপদেশ দিয়ে ভালো কথা বলে ভিডিও বানায়, তাদের ক্ষেত্রে কোনো ভিউই হয় না। না না, আপনাদের দোষ না। আসলে কিছু মানুষ আছে এই নগ্নতাকে দেখতে অত্যন্ত পছন্দ। क्या तुम मुझसे प्यार करते हो? क्या तुम मुझ पे दिल से मरते हो? दिल है ये मेरा, तेरा घर ये नहीं है। নগ্নতা এতটাই পছন্দ যে বাগ মানে না, পথে ঘাটে যেখানে খুশি ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বড় পর্যন্ত কাউকে বাদ দেয় না। আসলে ফোনের মধ্যে যদি 24 ঘন্টা নগ্নতাকে গ্রাস করতে থাকে কিছু সংখ্যক মানুষ, তাদের প্রতিক্রিয়া তো সেরকমই হবে। যেমন ধরুন ছোট থেকে আমরা একটা জিনিস কিন্তু খুব শুনে বড় হয়েছি, পরিবেশ আমাদের যেমন হবে মানসিকতাও তেমন তৈরি হবে। আর যেভাবে মানুষকে ফোন গ্রাস করেছে এবং ফোনের থেকে ভালো তুলনায় খারাপগুলো যেভাবে মানুষকে আকর্ষিত করেছে, তারই রেজাল্ট কিন্তু প্রতিনিয়ত একটার পর একটা ধর্ষণ এবং প্রমাণ লোপাটের জন্য হত্যা। এই সিদ্ধান্ত অনেক আগেই হয়তো প্রয়োজন ছিল। মানুষ এতটা বাড়াবাড়ি শুরু করেছে এই নগ্নতার কারণে যে নিজের অস্তিত্ব বিকিয়ে দিচ্ছে। দিনের পর দিন ছোট ছোট বাচ্চাদের সাথে দুর্নীতি মানে কুকীর্তি করে বেরিয়েছে। দুর্নীতি লজ্জা করেনি? ওইটুকু বাচ্চা মেয়েদের সাথে আপনি কি করেছেন স্কুলের ছাদে গিয়ে? হ্যাঁ, দাঁড়া, ও নিজে বলবে, নিজে স্বীকার করবে। একজন মাস্টার হওয়ার যোগ্য এই বয়সে? আপনি একটা মাস্টার? আপনি একটা জানোয়ার, জীবজন্তু একটা জানোয়ার। আপনি
দিনের পর দিন বাচ্চা বাচ্চা মেয়ে 2, 4, 5 এটা একটা বাচ্চা মেয়ে কি করে আপনি পারেন মলেস্ট করতে এদের সাথে? কান ধরে উঠবস করবেন আজকে আপনি। দিনের পর দিন ছোট ছোট বাচ্চাদের সাথে ইনি খারাপ কাজ করে গেছে। এদের সাথে যারা সাথ দিয়েছে সে কটারও আজকে জবাই হবে। আর আপনি মিটিং এর সমাধান, কালকে স্কুলের মধ্যে একটা মিটিং হয়েছে, গোপন মিটিং, যে মিটিং এ ইনাকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে। এটা কি সমাধান হতে পারে? শুধু সাসপেন্ড? কান ধরে উঠবস কর, আগে কান ধরে উঠবস কর, ভিডিও কর, সবাই ভিডিও কর। মানুষ, এটা মানুষ, তুই মাস্টার, ওটা জঙ্গলি জঙ্গল। কান ধরবে, কান ধরে, কান ধর, ওই কান ধর, নালে মারবে তো, মারবে তো, কান ধরবে না তো, মার, কান ধর। অভিনয় একটু কম করো, ছেড়ে দেবো কিন্তু, সবাই ছেড়ে দেবো কিন্তু, এবার বলে দাম ছেড়ে দে, ছেড়ে দে, লোকের হাতে ছেড়ে দে এবার। কান ধরাই ছাত্রদের এতদিন কান ধরে উঠবস করিয়েছিস, মাস্টার তুই। ওকে ছেড়ে দেন লোকের হাতে, কত বল করবে না কিছু। জানোয়ারের জানোয়ার, কেউ হাত দেবে না গায়ে। বল কি করেছিস? ছোট ছোট ছেলেমেয়েরা, বড়রা তো বাদই দিন, এমনকি বৃদ্ধরা পর্যন্ত নগ্নতা দেখিয়ে একটা জায়গা, সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। একবার ভাবছে না তাদের কারণে ঠিক কি প্রতিক্রিয়া পড়ছে সমাজের? ভাবতে পারছেন? নিজের সন্তানের সঙ্গে বেড শেয়ার, সেটাও মানুষ গিলছে। কেউ প্রশংসা করছে, কেউ বা আবার ছি ছি করছে। তা যারা ছি ছি করছেন তারা কেন সেটাকে রিপোর্ট করে দিচ্ছেন না? কেন বয়কট করছেন না? কেন নিজের প্রকাশ্যে এসে এই ধরনের ভিডিওর প্রতিবাদ করছেন না? আসলে আপনারা মনে মনে এই ধরনের ভিডিওকে যথেষ্ট পছন্দ করেন, সেই কারণেই তো এত এত ভিউ। কিন্তু দুঃসংবাদ, যে ভিউ যাই হোক না কেন, ডলার কিন্তু আর আসছে না। অতএব নগ্নতা অটোমেটিক্যালি বন্ধ হতে চলেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা, কারণ আমরা যেভাবে খুঁজে খুঁজে ভিডিও করার চেষ্টা করি আর মানুষ সেগুলোকে উপেক্ষা করে, তাতে করে সমাজের অবক্ষয় বুঝতে এতটুকুও কিন্তু বাকি নেই। একটা দিন আসবে যখন আপনার সন্তানরাও কিন্তু আপনাদের দেখেই এই ধরনের খারাপ জিনিসগুলোকে নেয়ার চেষ্টা করবে। পারবেন তো তখন হজম করতে? যাই হোক, ফেসবুকের এই সিদ্ধান্তকে স্যালুট করি। ভালো থাকুন প্রত্যেকে, এবং ভালো থাকুন তারা যারা সঠিক কন্টেন্ট জোগাড় করা মানুষগুলোকে মূল্য দেন। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।